হাই এভরিওয়ান। তো রিসেন্টলি আমি কদিন আগে তোমাদের সাথে তো শেয়ার করেইছিলাম যে আমি গিফট কিনতে গেছিলাম আমার দিদির ছেলের বার্থডের জন্য। তো এই ফ্রাইডে ছিল ওর বার্থডে, তো সকাল থেকেই তো আমাদের ইনভিটেশন ছিল, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আর কাহুন তো তাড়াতাড়ি চলে গেছিলাম ওর দাদার বাড়িতে। আর দেখো দিদির জানলাতে এই পাখিটা বাসা বেঁধেছে, ডিম পেড়েছে। কোনো ওকেশন না হলে না আমি তেমন নেল পলিশ পরে থাকি না, দেখো এটা আমি জুডিও থেকে কদিন আগে কিনেছিলাম, সেটা পরেছি। কালারটা তো আমার বেশ ভালো লাগছে। তারপরে দিদি রান্না করেছিল অনেক রকম। তারপরে দুপুরবেলা ওকে একে একে সবাই মিলে আশীর্বাদ করছিল। ও তো ভীষণই চঞ্চল, তাই চুপ করে বসে থাকতে ওর তো একদমই ভালো লাগছিল না। তারপরে আমি ওকে একটু আশীর্বাদ করছি। ও না ভীষণ ক্রিকেট ভালোবাসে, ক্রিকেট পাগল। তাই জন্য ওকে আশীর্বাদ করছিলাম যাতে তুমিও খেলতে পারো ভালো করে ফিউচারে। আর সেটা শুনে তো ও তো ভীষণ খুশি। ও বলছে আমাকে এইটাই আমার বেস্ট আশীর্বাদ হয়েছে মাম্মাম। যেহেতু এবছর ওর 10th বার্থডে ছিল, তাই খুব সুন্দর করে ওদের বাড়িটা সাজিয়েছিল, চারিদিকে ওর ফটো লাগানো ছিল। আর এই হচ্ছে আমার লুক। আমি একটা পিঙ্ক কালারের শিফন পরেছিলাম। একটু অন্যরকমই সাজার ইচ্ছা ছিল, কিন্তু কাহন এত ছোট যে আমাকে কোনোভাবেই সাজতে দিচ্ছিল না, খুব বদমাইশি করছিল। তাই লুকটাকে চেষ্টা করেছি যতটা সিম্পল রাখা যায়। তারপরে ওর মা বাবা, আমার বাবা, সবাই, ওর মোমো এসে সবাই মিলে ফটোশুট করছিল। তারপর সবাই মিলে অনেক হই হুল্লোড় গল্প করছিলাম। তারপর ওর ফ্রেন্ডসরা আসার পর কেক কাটিং শুরু হয়। বাচ্চারা তো কেক কাটার জন্য পাগল হয়ে থাকে যে কখন কেক কাটা হবে। আমি মনে করি বার্থডে মানে পুরোটাই বাচ্চাদের মজা, তারা যদি এনজয় করে থাকে সেটাতেই সার্থকতা। তারপর সবার সাথে গল্প করতে করতে আর তেমন ফুটেজ নেওয়া হয়নি। তারপরে ডিনার করে সবার সাথে অনেক গল্প করে ঠিক রাত 11:30টার দিকে চলে এসেছিলাম বাড়ি। আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।